কোথায় গেল আজ আমরা দেখতে পাচ্ছি না কেন মা তোর চরণের জবা কেন মা তোর শিরে বল মায়ের লোকেশি চরণের জবা কেন মা তোর শিরে তবে কি আমাদের দেবার ভোর নাকি মা তোর নেবার ভোর ললিতা বলছে একদম আমাদের থাকানোর জন্য প্রস্তুত হয়ে রয়েছে বলি রাধে এই সকাল সকালে মায়ের পূজায় রত হব আমরা এই সংবাদটি কোনো না কোনো প্রকার ওই নন্দের বেটা ছোড়ার কাছে পৌঁছে দিয়েছিস ললিতা কি বলছিস তুই বাবা আকাশ বাতাস মুখরিত হয়ে গেল ভগবানের মুখে শুধু তারি হবে মনে মনে বড় আনন্দ তাই স্বামীদের কথা বেশি করতাম না ওখানে গেলে হয় একটু বেশি করছি সবাই দেখবে না এই গ্রামের প্রথম নামযজ্ঞ হচ্ছে তারপরে এই নারীদের প্রচেষ্টায় আসছে মহতী অনুষ্ঠান হচ্ছে যারা এখনো এদের সঙ্গে এসে বসেনি আমি তাদেরকে অনুরোধ করব এমন মহতী অনুষ্ঠান আপনারা সকলেই সারিবদ্ধ ভাবে এসে যে সকল
কাছে ভাই যাবো না কাকা থাকলে আর কারোর লাগবে না বাহ ওদের কাছে যাওয়া যাবে না দূরের থেকে ভিডিও করতে হবে কিরে আমি মেঘে যা একটু যাও নাকি সুন্দরীরা এই বৌদি চলে এসে বাল বাড়াতে তোর বউ আর তোর বউ ওই তো ওই না দেখিস নি আরে ওই দেখ কালো না চিনতে পারছে ভালো করে মাথা কি জানি কি মন্ত্র পড়ে ঘোড়ায় পটে রে কি জানি কি পড়ে ঘোড়ায় পটে আমার মহাপ্রভু দুধ দই আমার গোপাল বড় ভালোবাসে কেন জানো তো স্নানও হয় আর খাওয়াও হয় তাই মা যশোদা যখন গোপালকে দুধ দই ঘি মাখন দিয়ে স্নান করাতেন আমার গোপাল একধারে স্নানও করতেন আর একধারে সেবাও করতেন আজ সেই লীলা আপনাদের সম্মুখে হচ্ছে কি বলছে শাস্ত্রে নিত্যবধি সেই লীলা করে গোড়ারাই কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায় কি বললো ওমা কি বলছে বলছে নিত্যবধি সেই লীলা করে গোড়ারাই কোন কোন ভাগ্যবানে দেখিবারে পাই এখনো বৃন্দাবন ধাম সেখানে লীলা হচ্ছে অবিরাম তাই আমাদের এটাও তো বৃন্দাবন ধাম তাই না কিংবা বৃন্দাবন ধাম তো তাই গোপাল আমাদের এখানেও লীলা করছে তাই দেখো আজকে দধি মাখন দিয়ে আমরাও মা যশোদার ভাবে পিতা নন্দর ভাবে আমরাও আজ গোপালকে নিজের অঙ্গনে পেয়ে আমরাও আজ দধি ঘি দিয়ে স্নান করাবো তাই যে যেখানে বসে আছে সবাই স্নান করাতে পারবে আগে গোপাল পূর্ণভাবে স্নান করুক তারপরে বালতিতে জল থাকবে সবাই অল্প অল্প নিয়ে স্নান করাবে তাই কি বলছে কি জানি কি মন্ত্র পড়ে শত শত
নদিয়া নাগরী ঘরে সবে মিলে দর্শন করে ওই রূপ মাধুরী সবে মিলে দর্শন করে ওই কিবা শোভা হইয়াছে আজ সুরধ্বনির তীরে কিবা শোভা হইয়াছে আজ সুরধ্বনির তীরে কিবা শোভা হইয়াছে আজ সুরধ্বনির তীরে ভক্তগণের সঙ্গে আমার ওরা স্নান করে ভক্তগণের সঙ্গে শত শত ভক্ত শনে গোরা স্নান করে শত শত ভক্ত শনে তাই সকল ভক্তবৃন্দ সকলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করো, হে গোবিন্দ আমরা যেন সকলে তোমার নাম করতে পারি। আমাদের এই দাদা সত্যি বলার ভাষা নেই আজ। আপনারা তো প্রত্যেকে রাত্রে গিয়ে ঘুমিয়ে পড়েছেন যার যার গৃহে। দাদা সারা রাত মালা ধরে রেখে আসর পূর্ণ করেছে। আজ কিভাবে আপনারা তো নাচছেন, কিন্তু একবার ভাবুন এই দধিভাণ্ডের পরে মহাপ্রভু এখান থেকে বিদায় নিয়ে তার গোলক বৈকুণ্ঠে চলে যাবে। আপনারা তো একদিন আনন্দ করেন, কিন্তু আমরা যারা সেবায়ত না, যখন একটা সেবার কাজ পাই মনে ভাবি কত জন্মের সৌভাগ্য উদয় হয়েছে। হে প্রভু তুমি আজ কৃপা করে তোমার সেবায় রেখেছ। আবার যখন সেবা বিশ্রাম হয় মনটা বড় ব্যথিত হয়ে যায়। তাই ও মা একটু প্রার্থনা রইল, সবাই মিলে আশীর্বাদ করো যেন এই ভক্ত চরণে সবাই মিলে ভক্ত সেবায় থাকতে পারি। তাই অনুমতি দিলাম, উত্তর পূর্ণ করো, এটা বিধির বিধান। সুখ আসলে আনন্দ, দুঃখ আসে, আবার দুঃখ সরে গিয়ে সুখ আসে। মহন্তদের আবাহন করেছিলাম, মহন্তদের আমাদের বিদায় দিতে হবে, কারণ আমরা নিত্যপতি এখানে কীর্তন ওইভাবে করতে পারবো না, সম্ভব নয়। একমাত্র এই ত্রিজগতের মধ্যে নবদ্বীপ ধামের সমাজ বাড়িতে যে আমরা যে অষ্টকালীন সেবা কাল করেছি, এই অষ্টকালীন সেবা একমাত্র ওইখানে হয়, সমাজ বাড়িতে আর কোথাও হয় না। তাই মহাপ্রভুকে এনে আমাদের ধরে রাখার সাধ্য নেই, বিদায় আমাদের দিতেই হবে। তাই হে প্রভু তুমি সবাইকে কৃপা করো, ভালো থেকে। কমিটির মায়েরা অক্লান্ত পরিশ্রম করেছে, তাদের তুলনা নেই, সবাই যেন ভালো থাকে। রাধে রাধে। প্রণাম করে পর ভাইরা, প্রণাম করাচ্ছে সময় আছে ভাইরা, পরে পরে প্রতিবন্ধটা হয়ে যায় মাঝখানে শরীর কিন্তু। করলে আসলে আসবে। দাদা প্রতিবন্ধ করলে আসলে আসবে।
ভালো গেল আপন ভবনে সত্যি মহত্ব গেল নিজ নিজ ঘরে চল 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 লাইভ না ভিডিও চলছে ভিডিও দেখতে হবে না কোনটা কিরকম ঠিক আছে তুমি আসলে তো কাঁদি তাই তো আমি যেভাবে বলি সেইভাবে যারা প্রসাদ দিচ্ছে চল চল পেছনে চল আগে যা বলে আগে যা সেবা, পেছনে থাক তারপরে পাত্রে যারা কিনা প্রসাদ দিচ্ছে আমি তাদেরকে বলবো আগে ভক্তবৃন্দর সেবা তারপরে পাত্রে। বস যে কোনো এক পাশে বস শুভ কই তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ মৎস্যবের উৎসবটা সমাপ্ত হয়েছে। তো এখন পুরো জায়গাটা একদম ফাঁকা হয়ে গেছে। তো হ্যালো গাইস, তো তোমরা দেখতেই পাচ্ছ যে 3 দিন ব্যাপী মহোৎসবের আয়োজন করা হয়েছিল, সেটা আজকে সমাপ্ত হলো। তো গাইস তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে ভিডিওটা কেমন হয়েছে, আর লাইক করতে তো ভুলবেই না। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তো দেখা হচ্ছে পরবর্তী একটা নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবে, হ্যাপি থাকবে।